আর যে টপিকটা ইলেকট্রোলাইটস, এই ইলেকট্রোলাইটস গুলো বলতে আমরা কি বুঝছি? ইলেকট্রোলাইটস বলতে আমরা সাধারণত 5টা ইলেকট্রোলাইটসের কথা 5 রকম ভাবি, 5-6 রকমের। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ঠিক আছে, ফসফেট, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটস। মানে যেগুলো জলের মধ্যে বা কোনো সলভেন্টের মধ্যে গেলে সেগুলো আয়ন লিবারেজ করে। আয়ন মানে প্লাস আয়ন বা মাইনাস আয়ন, পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ আয়ন রিলিজ করে যখন এই সোডিয়াম পটাশিয়াম, সেগুলোকেই আমরা ইলেকট্রোলাইটস বলি। ইলেকট্রোলাইটস তারা যখন ব্লাডের তরলতার মধ্যে যেগুলো যখন যায় তখন তারা পজিটিভলি বা নেগেটিভলি চার্জ হয়, এবং সেইগুলোই আমাদের বিভিন্ন নার্ভ কন্ডাকশান এবং মাসেলের কন্ট্রাকশান, সেগুলোতে আমাদের ইলেকট্রোলাইটসগুলো হেল্প করে। এখন এই ইলেকট্রোলাইটসগুলো যদি ইমব্যালেন্স হয়, মানে কমা বাড়া হয় আমাদের শরীরে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে যেমন আমাদের কমন মেজর ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম। আবার পটাশিয়াম সেলের মধ্যে থাকে, পটাশিয়াম একটা ইম্পর্টেন্ট। এখন এগুলো যদি কারোর বমি পায়খানা হলো, ফ্লুইড লস হলো, তখন তার দেখা যাবে যে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হলে পেশেন্টের অনেক সময় দেখা গেল যে বয়স্ক পেশেন্ট বা মাঝবয়সী পেশেন্ট ভাটাইগো নিয়ে এসছে, মাথা ঘুরছে, ডিসওরিয়েন্টেশন, পেশেন্ট ঠিক মতন কথাগুলো বলতে পারছে না, নর্মাল যে বলার কথা বলতে পারছে না, ঠিক আছে, মাথা ঘুরছে বা মাথা ঘুরে অনেক সময় পড়েও যায়। তো এই ধরনের একটা লেথার্জিক ভাব, নর্মাল কাজকর্ম করতে পারছে না, মেমোরি লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার কারু দেখা যাবে যে খুব মাসল ক্র্যাম্পস হচ্ছে, পেশি টান ধরছে, হাঁটতে গেলে উইকনেস ডেভেলপ করে যাচ্ছে। কেননা পেশির ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রোলাইট। সুতরাং এগুলো যখন কমে যায় তখন মাসল পাওয়ার, নার্ভ কন্ডাকশান, মাসল পাওয়ারগুলো সব কমে যায়। তখন পেশেন্ট হাঁটা চলা সব কিছুর মধ্যেই একটুখানি ডিসব্যালেন্স মনে হয়। তো এই ইলেকট্রোলাইটসগুলো যদি আমরা শরীরে ঠিক রাখতে চাই, কি করতে হবে আমাদের? ঠিক রাখা মানে ঠিক মতন খাওয়া দাওয়া যেমন দরকার, তেমন ঠিক মতন জলও খেতে হবে, পরিমাণ মতন জলও খেতে হবে, এবং খাওয়া দাওয়াও ঠিক মতন করতে হবে। এবং যদি কোনো তার বমি পায়খানা এই জনিত রোগ কারণে হয়, তাদের ইলেকট্রোলাইটস ঠিক মতন তাকে রিপ্লেস করতে হবে। বমি করছে, পায়খানা করছে, সে ইলেকট্রল কম খেলো, সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট কন্টেনিং ওয়াটার কম খেলো, সুতরাং সেখানেও তার ডিসব্যালেন্স হবে। সুতরাং তাকে খাওয়া দাওয়াটা যেমন ঠিক রাখতে হবে, তেমন জলের পরিমাণ এবং জলেতে যে সমস্ত ইলেকট্রোলাইটস থাকে সেগুলোকেও পরিমাণ মতন খেতে হবে। কারণ যদি বেশি সোয়েটিং হয়, গরমে কাজ করছে, সে গরমে কাজ করার জন্য তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সোডিয়ামের হবে। সুতরাং গরমে যখন ঘামছে তাকে তার পরিমাণ মতন জল খাওয়া বাড়াতে হবে, তার সঙ্গে ইলেকট্রোলাইটস বাড়াতে হবে। এবার কেউ হয়তো নর্মাল জল খাওয়ার কথা, এক একজনের অভ্যেস আছে সে পুরো জল খেয়েই যাচ্ছে, এত জল খাচ্ছে যেগুলো দরকার নেই, ঠিক আছে, ওয়াটার অফ ইন্ডিয়া, জল খেয়েই যাচ্ছে। তো বেশি জল খেলে আবার ইলেকট্রোলাইটসগুলো কমে যাবে, বেশিও খাওয়া যাবে না। নুন যেমন টেবিল সল্টে আমাদের দুটো ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম আছে, ক্লোরাইড আছে। সুতরাং সেটাকেও নিয়ম মতন সে যদি খায় তাহলে সেটাতেও কিছুটা প্রিভেনশন হবে। হ্যাঁ, কাঁচা লবণ যাদের প্রেশার আছে তাদের সোডিয়াম বেশি থাকলে তার সঙ্গে জল ঢুকবে শরীরে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, সুতরাং তার হাইপারটেনশনের জন্য সোডিয়ামটা রেস্ট্রিক্ট করা হয়। কিন্তু যাদের বেশি ঘাম হচ্ছে, তাদের বমি হচ্ছে, ওয়াটার লস হচ্ছে, আইদার ফ্রম সোয়েটিং অর ফ্রম ভমিটিং অর ফ্রম ডায়রিয়া, তাদের তখন নুন খেতেই হবে, নুন চিনি খেতেই হবে, তাতে সোডিয়াম আর ক্লোরাইড যাবে। কিন্তু পটাশিয়াম নুনেতে নেই, পটাশিয়াম খেতে গেলে ফ্রুট জুস খেতে হবে। তাহলে আপনি বললেন যে ওয়াটার বেশি খাওয়া যাবে না, অ্যাবনর্মালি ওয়াটার খেতে হবে না, 3-4 লিটার নর্মালি আমাদের অ্যাডাল্টদের দরকার। আর এই ধরনের ইলেকট্রোলাইটস গুলো কি আমাদের রুটিনলি একবার ইয়ারলি চেক করা উচিত? না, এটা রুটিনলি নয়, যাদের
যখন তাদের কোনো সিমটমস ডেভেলপ করবে, মাথা ঘুরছে, যেটা বললাম, মাথা ঘুরছে, একটু ভুলে যাচ্ছি, হ্যাঁ একটুখানি চলতে গেলে অসুবিধা হচ্ছে, ঠিক আছে সোডিয়াম পটাশিয়ামটা একবার দেখে নিন। ঠিক আছে, পেশেন্ট হয়তো ভর্তি হয়েছে কোনো কারণে হসপিটালে, হয়তো হার্ট ডিজিজ নিয়ে বা কোনো কিছু নিয়ে তার ভর্তি হয়েছে, তখন তার সোডিয়াম পটাশিয়াম দেখতে হবে তার কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়ে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখানে